এই কোরআন দিয়ে আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র যদি পরিচালনা হয়, সেই সমাজে, সেই দেশে, সেই পরিবারে কি অশান্তি থাকতে পারে? জোরে বলেন, অশান্তি থাকতে পারে? তাহলে সব সমস্যার সমাধান করে দিতে পারে জোরে বলেন আল কোরআন। এ কোরআন যেখানে থাকে সেখানে কি দুর্নীতি থাকতে পারে? সিটার থাকতে পারে? ঘুষখোর থাকতে পারে? নারীখোর থাকতে পারে? জোরে বলেন না কেন থাকতে পারে না? এ কোরআন যেখানে থাকে সেখানে গোটা সমাজ, গোটা রাষ্ট্র আলোকিত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত আল্লাহ তাআলা কি সুন্দর করে জানিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু, ও নবী আপনার উপরে আমি একটা কিতাব নাজিল করলাম, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবের নাম কি? ও নবী আপনার সমাজের ভিতরে যোগ্যতা আছে, অন্ধকার আছে, আপনার সমাজের ভিতরে সুদ আছে, ঘুষ আছে, জিনাখোর আছে, নারীখোর আছে, ডাইলখোর আছে, মদখোর আছে, গাঁজাখোর আছে, ইয়াবাখোর আছে, বাবাখোর আছে। এগুলো বন্ধ করতে হলে বাবার আইন দিয়ে হবে নাকি? এই কথা বলে না কেন? বাবার আইন দিয়ে হবে নাকি? চাচার আইন দিয়ে হবে? বুবুর আইন দিয়ে হবে? আইনটা লাগবে কার? এক হাত উঁচু করে বলেন, আইনটা লাগবে কার? আরো জোরে বলেন, আইনটা লাগবে কার? এখানে আলেম ওলামা বসে আছে, এখানে আমাদের কামিল মাদ্রাসার শিক্ষকরা বসে আছে। আমি তাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। এখানে জুলুমাত শব্দের অর্থ এখানে আল্লাহ রাব্বুল আলামিন, আমি ব্যাখ্যা পড়তে দেখলাম 2 নম্বর রাস্তা যা আছে সব এই জুলুমাত শব্দ দ্বারা বোঝানো হয়েছে। ঠিক আছে না হুজুর? জুলুমাত শব্দের অর্থ হলো অজ্ঞতা, অন্ধকার, আয়ামে জাহেলিয়াত। কথা বলে না কেন? এই জুলুমাত শব্দের অর্থ দ্বারা এই ব্যাখ্যায় বোঝানো হয়েছে 2 নম্বর রাস্তা যা আছে সে এখানে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ইফতিজিং, মাদক যা আছে সব এই জুলুমাত শব্দের অর্থ বোঝানো হয়েছে। ও নবী এইগুলো বন্ধ করতে হলে নিজের বানানো আইন দিয়ে হবে না, আইনটা লাগবে কার? জোরে বলেন, আইনটা লাগবে কার? ও নবী যখন তুমি কোরআন দিয়ে তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র যখন পরিচালনা করবা, তুমি দেখতে পাবা গোটা সমাজটা, গোটা দেশটা আলোয় আলোকিত হয়ে যাবে। সেই কোরআনের আইনকে আপনারা চান? এ কোরআন দিয়ে পরিবার চলুক, এ কোরআন দিয়ে সমাজ চলুক, এ কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটাকে আপনারা চান? এটাকে আপনারা চান? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী এটা প্রতিষ্ঠিত করতে গেলে এমনি হবে না। এই কোরআনের রাজ কায়েম করতে গেলে, ইকামতের দিন প্রতিষ্ঠিত করতে গেলে এমনি হবে না। অনেক রক্ত ঝরবে, অনেক কিছু করতে হবে, হুমকে হামকে, হামলা মামলা, এমনকি জেল, জুলুম, নির্যাতন, এমনকি আয়না ঘরে পর্যন্ত ঢুকতে হতে পারে। কথা বলে না কেন? এমনকি আয়না ঘরে ঢুকতে হতে পারে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। তবু এ পথ থেকে এক চুল পরিমাণ আমরা সরে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, কুলনা বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আকাশ বাতাস ভারী করে বলেন, লিল্লাহি তাকবীর। এই স্লোগান যদি কারো ভালো না লাগে তাহলে মনে করতে হবে ওর রক্ত আর আবু জেহেলের রক্ত একই রক্ত। এই স্লোগান যার ভালো লাগে না মনে করবেন ওর রক্ত আর আবু লাহাবের রক্ত একই রক্ত।
এই স্লোগান যার ভালো লাগে না মনে করবেন ওর রক্ত আর ওয়ালিদ ইবনে মুগিরার মতো বেজরমা ওই একই রক্ত। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? না এই কথা শুনে মনে হচ্ছে দু একজন মুখ শুকিয়ে গেল, মনে হলো মুখ শুকাবে যেটা মনে করবেন ওইটাই ওই কাতারের লোক। কথা বলে না কেন? কোরআন হাদিসের বিরোধী যেটা মনে হবে যে এ কোরআনের কথা শুনলে হাদিসের কথা শুনলে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি দেখলেই যেটা রাগ হবে মনে করতে হবে ওটা সৈরাচারীর লোক। কথা বলে না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। কারণ এই কোরআনের কথা যখন বলতে যাবেন, এই তাওহীদের কথা যখন বলতে যাবেন, এই রিসালাতের কথা যখন বলতে যাবেন, এক আল্লাহর গোলামি করার কথা যখন বলতে যাবেন, যখন বলবেন জমিন যার আইন চলবে, জমিন কার? জোরে বলেন জমিন কার? আইন চলবে কার? এই কথা যখন বলতে যাবে ও নবী, তখন এক শ্রেণী মানুষ আপনাকে বাধা দেবে। আল্লাহর নবীকে কি বাধা দিয়েছে কি দেয়নি? এই কথা বলে না কেন? আল্লাহর নবীকে কি বাধা দিয়েছে কি দেয়নি? এমন বাধা দিয়েছে, তিনি নামাজে দাঁড়িয়েছেন, পচা নাড়ি বুড়িগুলো তার মাথার উপরে দিয়েছেন। তিনি তাওহীদের কথা যখন বলেছে, ইকামতের দিন প্রতিষ্ঠা যখন করতে গিয়েছে, শিয়া আবু তালেবে তাকে 28টা মাসের উপর জেলখানায় রেখেছে। তায়েফবাসীরা তাকে মারতে মারতে 5.5 কিলো নিয়ে চলে গেছে। এই ইকামতের দিনের কথা যখন বলতে গিয়েছে, এই তাওহীদের কথা যখন বলতে গিয়েছে, এই রিসালাতের কথা যখন বলতে গিয়েছে, এমনকি আবু জেহেল এবং তার সঙ্গপঙ্গ মিলে, আবু জেহেলের সঙ্গে যারা ছিল তারা সবাই মিলে তারনাত বৈঠক করে আল্লাহর নবীকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় সেই ষড়যন্ত্র করেছে। করেছে কি করেনি? আজকেও যারা ওই একই কাজ যারা করছে, দিনের আন্দোলন যারা করছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যারা প্রতিষ্ঠিত করার কাজ যারা করছে, এদের উপরে একই রকম জুলুম নির্যাতন চলেছে। চলেনি? জোরে বলে না কেন? চলেছে কি চলেনি? আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের কথা বলেছেন, অসংখ্য বিধর্মী ভাইরা তারা এই আল্লামা সাঈদীর কাছে কালেমা গ্রহণ করেছে। কথা বলে না কেন? শেষ পর্যন্ত আমরা দেখেছি বিনা কারণে বিনা দোষে তাকে 13টা বছর জেলখানায় থেকে শেষ পর্যন্ত ভুল চিকিৎসা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। করেছে কি করিনি? একটু ভাবেন তো, ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাই দীর্ঘ 5 বছর পরে বাইরে ছিল, মালয়েশিয়াতে ছিল। মালয়েশিয়াতে যখন বাংলাদেশে আসলাম, প্রথম মাহফিলটা করলো পেকুয়াতে, কক্সবাজার পেকুয়াতে। সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল নামলো। দ্বিতীয়তে মাহফিলটা করেছে আমার পাশের জেলা যশোর জেলাতে, সেখানে প্রায় 20 লক্ষর উপরে মানুষ হয়েছে। এবার ভাবেন তো, এই কোরআনওয়ালা আল্লামা সাঈদী তিনি যদি 13টা বছর বিনা কারণে বিনা দোষে জেল খেটে যখন বাইরে বের হতো, তাহলে তো মনে করেন যখন কোরআনের দাওয়াতটা তখন দেওয়া শুরু করতো, একটা বিপ্লব ঘটে যেত। মনে রাখবেন ভাইজানরা আমার, যুগে যুগে দ্বারা এই কোরআনের কথা বলেছে, যুগে যুগে দ্বারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম যারা করতেছে তাদের উপরেই জুলুম নির্যাতন হয়েছে। আপনি যত ইমানদারের পরিচয় দেবেন, আপনি যখনই তাওহীদের কথা বলবেন, আপনি যখন বলবেন জমিন যার আইন চলবে, এই কথা যখন আপনি বলবেন, আপনার উপরেও বাধা আসবে কি আসবে না? জোরে বলেন, বাধা আসবে কি আসবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নবী ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আপনার রব আপনার সাথে আছে। কে বলছে কথা?
জোরে বলেন কে বলছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন মুমিনাত বান্দা বান্দি যখন কোনো রকম বিপদে বালা মুসিবতে পড়ে যায় তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। লিল্লাহি তাকবীর। আমি এই দিনাজপুর শ্রীর বন্দর ভাইদেরকে বলবো বাসি আর মরি কোয়ানে পক্ষেই থাকবো। এই রাজি আছেন তো? রাজি আছেন? কারা কারা আছেন দু হাত তুলে মন রবকে দেখান একটু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকল বলেন আমিন। এই করিয়া মানে কি আপনারা জানেন কেউ? জানা আছে কেউ? মহাপ্রলয়, আল করিয়া মহাপ্রলয়। এটা বিকট আওয়াজ। কি আওয়াজ? সবাই বলেন। আমার ওয়াদে ফেলে তো আপনারা ঘুমাচ্ছেন না তো? এই আমার ওয়াদে ফেলে তো আপনারা ঘুমাচ্ছেন না তো? আল করিয়া মানে কি? বিকট আওয়াজ। আল করিয়া মানে কি? বিকট আওয়াজ। এটা কোরআনুল কারীমের 114টি সূরা আছে। কয়টা? সবাই বলেন না কেন? সবাই বলেন। এত যুবক ছেলেরা রয়েছে, আপনাদের আওয়াজ নেই কেন? 114টি সূরার ভিতরে 101 নম্বর সূরা, সূরার নাম হলো আল করিয়া। কি সূরা? করিয়া। এই সূরার রুকু সংখ্যা হলো একটা। কয়টা? সবাই বলেন কয়টা? একটা। এর আয়াত আছে 11টা, এর শব্দ সংখ্যা হলো 36টা, বর্ণ আছে 158টা। আল্লাহু আকবার বলেন। এটা মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এই সূরার ভিতরে একটা শব্দ 3 বার উল্লেখ করা হয়েছে। কয়বার? সবাই বলেন না কেন? 3 বার। আল করিয়া, মাল করিয়া, ওয়া মা আদরাকা মাল করিয়া। 3টা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে উল্লেখ করেছেন। মক্কার মানুষের ভাষা কি ছিল জানেন আপনারা? সবাই বলেন না কেন? আরবি ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছে কোন ভাষায়? সবাই বলেন না কেন কোন ভাষায়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন বললেন কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আবু জেহেল সব যারাই ছিল তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন তো এক এক রকম কথা বলেছ, এতদিন তো এক আল্লাহর গোলামি করার কথা বলেছ, তাওহীদের কথা বলেছ, রিসালাতের কথা বলেছ, এক আল্লাহর গোলামি করার কথা বলেছ। আজকে তো তুমি অন্য সুর দুচ্ছ, অন্য কথা বলছো। আল কারিয়া বিকট আওয়াজ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কিয়ামতের একটা লাইফ বর্ণনা করছেন। কিয়ামতটা কেমন হবে, কোন সময় হবে, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আলোচনা করছে। আল্লাহু আকবার বলেন। এই যে এখন আমাদের দেশে আইপিএল খেলা হচ্ছে না? আইপিএল খেলা হয়, বিপিএল খেলা হয়, সরি বিপিএল খেলা। বাংলাদেশে বিপিএল, ইন্ডিয়াতে আইপিএল। এখন বিপিএল খেলা হচ্ছে, আইপিএল খেলা হয়, আইসিসি ক্রিকেট খেলা হয়। এই খেলাগুলো সরাসরি সম্প্রচার হয় কি হয় না? জোরে বলেন, সরাসরি সম্প্রচার হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ব্যাখ্যা আমি পড়তে দেখলাম গোটা পৃথিবীর মানুষদেরকে একটা সরাসরি সম্প্রচার করছে যে কিয়ামত কেমন হবে, কিয়ামত কেমন হবে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বর্ণনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল কারিয়া শব্দটা 3 বার উল্লেখ করেছেন। আর এই আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তৈরি করেছেন, যেই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। এই ইসরাফিল আলাইহিস সালাম 3টা ফুৎকার দেবে। কয়টা? সবাই বলেন কয়টা?
তিনটা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও দিনাজপুরবাসী কান খাড়া করে কথাগুলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করেছেন, দুই ঠোঁটের মাঝখানে তার একটা বাঁশি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আর ইসরাফিল আলাইহিস সালাম ওই বাঁশি মুখে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসনের দিকে তাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কখন তাকে অর্ডার করবেন, আর অর্ডার করার সাথে সাথেই তিনি ফুৎকার দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে যখন প্রথম ফুৎকার যখন দিতে বলবে, প্রথম ফুৎকার যখন শুরু হবে, ওই দিন মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি শুরু করে দেবে। মানুষগুলো বলবে, হায় হায় কি হলো আজকে, দুনিয়া কি হলো। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, মনে হবে তারা নেশা করেছে। সেদিন সূর্যটা আর পূর্ব থেকে উঠবে না, সূর্যটা সেদিন কোন দিক থেকে উঠবে? পশ্চিম দিকে সূর্যটা উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন ওই বিশাল আকাশটা ভেঙে টুকরো টুকরো করে দেবেন, লুনা পানি আর মিঠা পানি একাকার করে দেওয়া হবে, চন্দ্র সূর্যটাকে আশ্রে ফেলা হবে। সেই দিনটা হলো কিয়ামতের দিন। কোন দিন? সবাই বলেন কোন দিন? সেদিন মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে। মায়ের পেটে 2 মাস 3 মাস 4 মাস পেটে শিশু এসেছে, সন্তান রয়েছে, ওই দিন ভয়ের চোটে মা সেদিন ডেলিভারি হয়ে যাবে। আল্লাহু আকবার। ভয়ের চোটে মা ডেলিভারি হয়ে যাবে। আমার মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। মানুষগুলো বলবে, আজকে হলো সেই কিয়ামতের দিন। ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে সবকিছু। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিন মানুষগুলোকে বিক্ষিপ্ত আকারে নিক্ষিপ্ত করা হবে। এইদিকে খেয়াল করেন ভাইজানরা আমার, আমি যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আবার আপনাদের সামনে আমি আগামীতে আসতে পারবো কিনা এই গ্যারান্টি কি আমার আছে? বলেন আছে? এই বিশাল মাহফিল আপনি আগামীতে এখানে থাকতে পারবেন, এই গ্যারান্টি কি আমার আপনার কারো আছে? তাহলে আজকে যদি আমি যে কথাগুলো বলছি, কথাগুলো শুনে যদি আপনার ইমানটা যদি একটু মজবুত করতে পারেন, ইমানটাকে যদি আরো আঁকড়ে ধরতে পারেন, ও যুবক তোমাদেরকে আমি বলছি, শোনো শোনো, এই যৌবন সারা জীবন থাকবে না, একদিন এই যৌবন রং ধরে যাবে। এই যৌবন একদিন জং ধরে যাবে। সেদিন আর 1000বার চেষ্টা করলেও আর তুমি সাজসজ্জা রূপচর্চা করতে পারবে? রং ধরা যৌবনে একদিন জং ধরে যাবে। ও যুবক তোমাদেরকে এই জন্যে বলছি, শোনো শোনো, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো কোরআনের আন্দোলনের দিকে, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো সেই রবের আহ্বানের দিকে, ফিরে আসো রাসূলের আদর্শের দিকে, যে ফিরে আসো তুমি সেই জান্নাতের রাস্তায়। এইদিকে ওদিক বাড়াইও না। শোনো শোনো, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, তুমিও চলে যাবা, আমিও চলে যাব, সবাইকে একদিন চলে যেতে হবে। ও মা বোনেরা, প্যান্ডেলে যারা আছো তোমরা কান খাড়া করে কথাগুলো শোনো, তোমাদেরও একদিন চলে যেতে হবে। পদ্মা না করে আজকে তোমরা যে চলাফেরা করছো, এইগুলোর হিসাব সব সেদিন তোমাদের দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না?
ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুনুল জিবালু কাল হিনিল মানফুস। মানুষগুলোকে সেদিন বিক্ষিপ্ত আকারে নিক্ষিপ্ত করা হবে, বিক্ষিপ্ত আকারে নিক্ষিপ্ত করা হবে। এটার ব্যাখ্যা পড়তে তো আমি দেখলাম বিক্ষিপ্ত আকারে নিক্ষিপ্ত করা, এই যে আমাদের শীতের সময় আমাদের ছেলেগুলো এখন ব্যাডমিন্টন খেলে কি খেলে না? কথা বলে না কেন? এরা দেখবেন মাঠেতে কিংবা খামারে কিংবা বাড়ির আশপাশে তারা ব্যাডমিন্টন খেলে। এই ব্যাডমিন্টন খেলতে গেলে তাদের একটা জাল টাঙানো লাগে কি লাগে না? ও দেখবেন আপনারা ওরা দুই পাশ পোতে, দুই পাশ পোতার পরে তারা নেট ওই জালটা টাঙায়, এরপরে এইরকম বাল্ব লাগায়। আপনি দেখবেন যখন এই বাল্বটা লাগায় এই এলাকার যত পোকামাকড় আছে সব ওই বাল্বের উপরে একটার পর একটা পড়ে। এ কথা বলে না কেন? পড়ে কি পড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষ ওই রকম একটার পর একটা পড়তে থাকবে, একটার পর একটা পড়তে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেদিন পাহাড়গুলোকে তোলার মতো উড়ে দেওয়া হবে। 10 তলা 20 তলা 50 তলা 100 তলা যে বিল্ডিংগুলো আছে সেগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেবেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই লীলা খেলা যখন চলবে তখন তো বাংলাদেশ, ভুটান, থাইল্যান্ড এইরকম এই দেশেই হবে, আর বাদ বাকি দেশগুলো তো হবে না। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় হবে। ইউরোপ কান্ট্রি তো হবে। আমেরিকা মানে বাদ যাবে নাকি? আমেরিকা কি বাদ যাবে না? ওখানে ডোনাল্ড ট্রাম্প বসবাস করে। সব জায়গায় সিস্টেম চলবে কি চলবে না? সব জায়গায় এই খেলা চলবে কি চলবে না? আল্লাহ তাআলা বলেন সেদিন গোটা পৃথিবী জুড়ে ভাঙচুর শুরু হয়ে যাবে। ভূমিকম্প দিয়ে সব ভেঙে টুকরো টুকরো করে দেবেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিল আলাইহিস সালামকে একটা ফুৎকার দিতে বলবেন। আর একটা ফুৎকার দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইলকে বলবে, আজরাইল যাও যাও মানুষের জানগুলো কবজ করো। মানুষের জান কবজ শুরু হয়ে যাবে। একটার পর একটা মানুষের জান কবজ করবে, একটার পর একটা মানুষ জান কবজ করবে, একটার পর একটা মানুষ জান কবজ করা শেষ হয়ে গেলে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও এবার জিন জাতিতে ধরো। আর ওই জিন জাতির ভিতরে এক জাত ভাই আছে, ওটা ডবল কষ্ট দিয়ে মারো। ওর এক জাত ভাই আছে, নামটা কি জানেন আপনারা? মিস্টার ইবলিস। এই ইবলিসের চরিত্র লোক এই দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারাই এই ইবলিসের চরিত্র লোক যারা, তারাই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের বিরোধিতা করে। যারাই ওই ইবলিসের চরিত্র লোক যারা, তারাই ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। ইসলামী আন্দোলন বিরোধিতা করার লোক তো দেশে নেই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারাই দেখবেন ইবলিসের যে কাজগুলো, এই কাজগুলো যারা হাতে নিয়েছে তাদেরই দেখবেন তাফসীর কোরআন কারীমের মাহফিলে বাধা দেয় তারা, আলেম ওলামাদের কথা বলা থেকে বিরত রাখে তারা। আলেম যখন হক কথা বলে, সত্য কথা বলে, ইমাম যখন হক কথা বলে, সত্য কথা তখন বলে, বক্তা যখন হক কথা বলে, সত্য কথা তখন বলে, তখন দেখবেন ওই মিস্টার ইবলিসের চরিত্র কিছু মানুষের প্রকাশ তখন পায়, তখনই বাধা মারে। তখন কথা বলে না কেন? বাধা দেয় তখন। যুগে 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 এরা ছিল, এরা একটাও কিন্তু সম্মানের সাথে বিদায় হতে পারেনি। পেরেছে নাকি? জোরে বলেন পেরেছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও জিন জাতিরে ধরো। জিন জাতিদেরকে এবার ধরা হবে। জিন জাতিদেরকে এবার একটার পর একটা মারা হবে, একটার পর একটা মারা হবে, একটার পর একটা মারতে মারতে জিন জাতি শেষ।
এবার আল্লাহ রব্বুল আলামিন বলবে যাও যাও সরে দাও, ফেরেশতাদেরকে ধরো। ফেরেশতাদেরকে এবার একটার পর একটা মারা হবে। ফেরেশতাও শেষ, জিন জাতি শেষ, মানব জাতি শেষ। আছে এখন 4 ফেরেশতা। কয় ফেরেশতা? সবাই বলে না কেন? আরো জোরে বলেন, কয় ফেরেশতা? 4 ফেরেশতা। আছে মিকাইল, আছে ইসরাফিল, আছে আজরাইল, আর আছে জিবরিল আমিন। লিল্লাহি তাকবীর। আছে কয় ফেরেশতা? জোরে বলেন, কয় ফেরেশতা? 4 ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও মিকাইলের জানটা কবজ করো। মিকাইল আলাইহিস সালামের জানটা কবজ করা হবে। যিনি পানি বন্টন করে থাকেন, খাদ্য বন্টন করে থাকেন, এই মিকাইল আলাইহিস সালামের জানটা কবজ করা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে দাও জিবরিল আমিনের ধরো। জি জিবরিল আমিন, এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছে, পয়গম্বর এসেছে, তাদের বার্তা দিয়েছে। কথা বলে না কেন? না ঘুম আসছে আপনাদের? আলোচনা কি চলবে? আলোচনা কি চলবে? কয়টা পর্যন্ত? কয়টা পর্যন্ত? ওয়াসলুক ওয়াসলুক না হুজুর মরু সময় দিয়ে শেষ হয়ে যাবে ইনশা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবে যাও জিবরিল আমিনের ধরো। জিবরিল আমিনের জানটা কবজ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও ইসরাফিল আলাইহিস সালামের জানটা কবজ করো। ইসরাফিল আলাইহিস সালাম তখনও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ওই সিংহাসনের দিকে তাকিয়ে 2 ঠোঁটের মাঝখানে বাঁশি দিয়ে তাকিয়ে আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখন অর্ডার দেবেন, সেই অর্ডার পাওয়া মাত্রই তিনি ফুৎকার দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে তখন ইসরাফিল আলাইহিস সালামকে জান কবজ করা যখন হুকুম দিয়ে দেবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে অর্ডার দেবে, আজরাইল আলাইহিস সালাম ওই সময় এসে দেখবে ইসরাফিল আলাইহিস সালাম তখন আল্লাহর সিংহাসনে তাকিয়ে আছে। ওই সময় তার জানটা কবজ হয়ে যাবে। এখন আছে আর কয়জন? জোরে বলেন। জোর হলো না? সবাই বলেন। 2 জন আছে, আল্লাহ আর আছে আজরাইল আলাইহিস সালাম। কান খাড়া করে কথাগুলো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজরাইল আর কে আছে? আজরাইল বলবে রব্বুল আলামিন আকাশে কেউ নাই, জমিনে কেউ নাই, আপনি হলেন আনতা হাইয়ুল কাইয়ুম, আপনি রব, আপনি আছেন আর আমি আজরাইল আছি। আল্লাহু আকবার। আজরাইল মনে করবে আজরাইল মনে হয় বাঁচবে। আজরাইল কি বাঁচবে? এই জোরে বলেন না কেন? আজরাইল কি বাঁচবে? আজরাইল যদি না বাঁচে, আজরাইল জানটাও যদি কবজ হয়, তাহলে চেয়ারে বসলেই ভাববেন না যে এই চেয়ার কারো চিরস্থায়ী চেয়ার। কথা বলেন না কেন? এই চেয়ার কারো চিরস্থায়ী চেয়ার নয়। এই চেয়ার একজনের চেয়ার স্থায়ী, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর চেয়ার বাদে বাদ বাকি যে চেয়ার আছে সব চেয়ার হলো অস্থায়ী চেয়ার। চেয়ারে উঠলেই মনে করে দেশ তো আমার ছাড়া আর কারণ না, আছে না নাই? এই যেখানে আজ 2 দিনে বক্তা আছে 1 2 3 4 5 6 7 জন বক্তা। 7 জন বক্তা না? তা আজকেই আছে 4 জন বক্তা। কয়জন? এই জোরে বলেন না কেন? কয়জন বক্তা? 4 জন বক্তা আছে। আমার পূর্বে কথা বলেছে আমার মনিরুজ্জামান ভাই কথা বলেছে। তো মনিরুজ্জামান ভাই যখন চেয়ারে ছিল তখন গিয়ারে ছিল। কথা কয় না কেন? তখন গিয়ারে ছিল না। তার পূর্বে আরেক ভাই কথা বলেছে, সে ভাই যখন চেয়ারে ছিল তখন সে গিয়ারে ছিল। এখন কি মনিরুজ্জামান ভাই তারপরে তার আগে যে কথা বলেছে তারা কি কেউ আর সে গিয়ারে আর আছে? কথা বলেন, গিয়ারে কি আর আছে? এখন আমি উঠেছি, আমি এখন চেয়ারে গিয়ারে আছি। আমারও আর সর্বোচ্চ আর 40 মিনিট টাইম আছে। এই 40 মিনিট পরে কি আমারও গিয়ার থাকবে না? বলেন না কেন? গিয়ার থাকবে না? আমার চেয়ার আর গিয়ার থাকবে না। তার মানে বোঝা গেল এই চেয়ার কারোর স্থায়ী নয়, একজনের চেয়ারই হলো স্থায়ী, সেটা হলো আমার আল্লাহর চেয়ার। যারা বলেছিল যে আমরা 41 সাল পর্যন্ত থাকবো, আল্লাহ বলতে 24 পার হতে দেব না, 41 সাল যাবে কি করে?
ঠিকই বলেছ, তার আগে দিল্লি। কথা বলে না কেন? মানুষের উপরে যারাই জুলুম নির্যাতন করেছে, মানুষের উপরে যারাই কষ্ট দিয়েছে, মানুষকে যারা বিনা কারণে বিনা দোষে বছরের পর বছর জেল খাটিয়েছে, মানুষকে যারা বিনা কারণে বিনা দোষে হত্যা করেছে, ক্রস ফায়ার দিয়েছে, জেল খাটাইছে, হামলা দিয়েছে, মামলা দিয়েছে, এরা কখনোই ভালোভাবে বিদায় নিতে পারে? কথা বলে না কেন? অতীতে যারা করেছে তারাও টিকতে পারেনি, পেরেছে? কথায় কথা বেড়ে গেল। সূরা আলী ইমরানের এই আয়াতটার কথা মনে পড়ে গেল। উলাইকাল্লাযীনা হাফিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। দুনিয়াতে যারা মানুষের উপর অত্যাচার করে, মানুষের উপরে যারা জুলুম নির্যাতন করে, বিনা কারণে বিনা দোষে মানুষদেরকে তারা হত্যা করে, আল্লাহ বলছে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় তাদেরকে অপমানিত করা হবে। বলেন তো, যারা এই রকম কাজ করেছে ওরা কি অপমানিত হয়েছে? এ কথা কয় না কেন? আমরা দেখেছি বক্তা মাইকে কথা বলেছে, কোরআন হাদিসের হক কথা বলেছে, তাও বলতে দেয়নি। স্টেজে ওঠার সাথে সাথে বলেছে হুজুর রাজনীতির বক্তব্য দেবেন না। এরকম সিটার এই এলাকায় মনে হয় নেই। এই জোরে বলেন না, আছে না নাই? ওই সিটার আবার মাইক যখন হাতে ধরেছে তখন দেখা গিয়েছে আধা ঘন্টার উপরে ওর বাপ এই করেছে, ওর চাচা এই করেছে, ওর 14 গোষ্ঠী এই করেছে। ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে তখন খুতবা দিয়েছে, হক কথা তখন বলেছে, সুদের বিরুদ্ধে তখন কথা বলেছে, ঘুষের বিরুদ্ধে তখন কথা বলেছে, রিলিফের মাল মেরে খাওয়া নেতার বিরুদ্ধে তখন কথা বলেছে, তখন ইমামতি থেকে দূরে সরিয়ে দিয়েছে। কথা বলে না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। তাদেরকে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় অপমানিত করা হবে। ওরা আলেমদেরকে অপমানিত করতে গিয়েছিল, আল্লাহ বলছে এমন অপমানিত করলাম, ওরা মানুষের বক্তাদের মাইক কেড়ে নিয়েছে। আর লেডি ফিরাউন আমার এই ম্যাডাম জনগণের সামনে বক্তব্য দেবে, জনগণকে 10 মিনিট ধরে বক্তব্য দেবে, সেই বক্তব্য পর্যন্ত দিতে পারেনি। না মুখটুক শুকিয়ে যাচ্ছে মনে হয় আপনার, মুখ শুকাচ্ছে। ভালো করে শোনেন, ভালো করে বলেন। এবার আল্লাহ বলছে ওয়া মা লাহুম মিন নাসিরিন। দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় তারা কোনো জায়গায় সাহায্য পাবে। র‍্যাব ছিল, বিজিবি ছিল, সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল, বিমান বাহিনী ছিল, পুলিশ ছিল, কেউ কি পাশে এসে দাঁড়াইছে? কথা বলে না কেন? কেউ পাশে এসে দাঁড়াইছে? আল্লাহর কোরআন, নিজে আল্লাহর কোরআন, আমি এই আয়াত পড়ে দেখুন, আমি নিজে পড়লাম এই চোখ দিয়ে, তখন আমি দেখলাম আসলে তো কোরআনের সাথে একেবারে হুবহু মিলে গেল। দুনিয়াতে সাহায্য পাইনি, আল্লাহ বলছে ও জায়গাও সাহায্য পাবে। এই আয়াতের টানতে আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা নিসার ভিতরে বলছে, এটা আমার কোনো বানানোর কথা নয়, আমার বাপ দাদা 14 পুরুষে কারোর কথা বলছি না, এটা আল্লাহর কোরআনের কথা বলছি। যদি রাগ হয় তাহলে আপনি আল্লাহর সাথে রাগ করেন, আমার সাথে করে লাভ আছে? কথা বলেন না কেন? আমার হক কথা বলাই লাগবে। চেয়ারে যখন বইছি এখন আমার হক কথা বলাই লাগবে। ও যদি আমার বাপের বিরুদ্ধেও চলে যায় তবু আমার বলাই লাগবেই। আমি যখন দোতলায় শুয়েছিলাম আমার জন্য তখনও কিন্তু এই যে এই কথাগুলো বলা লাগবে তখনও কিন্তু ফরজ ছিল না। আমি এসে তখন এখানে আমার এই ভাইজানের এই জায়গায় স্থানে বসেছিলাম, তখনও কিন্তু আমার জন্য এই সমস্ত কথা বলা ছিল না। আমি তখন এই চেয়ারে বইছি, আমি তখন মাইক পাইছি, হক কথা তখন আমার বলাই লাগবে।
আমি যদি হক কথা না বলতে পারি, সত্য কথা যদি না বলতে পারে, দুর্নীতির বিরুদ্ধে কথা যদি না বলতে পারি, সুদের বিরুদ্ধে যদি কথা না বলতে পারি, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করেছে তাদের বিরুদ্ধে যদি আমি ঝড় না তুলতে পারি, আমার মতো বক্তা এই ওয়াজ করার দরকার নেই। কথা বলে না কেন? সুদের বিরুদ্ধে যদি আমি ওয়াজ না করতে পারি, ঘুষের বিরুদ্ধে যদি আমি ওয়াজ না করতে পারি, সেটা বক্তা হয়ে আমার লাভটা কি? লাভ আছে? ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ না করতে পারে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ না করতে পারে, দুর্নীতির বিরুদ্ধে কথা না বলতে পারে, পদ্মার সম্পর্কে ওয়াজ যদি না করতে পারে, ওই ইমামতি করাও জায়েজ নেই। কি মনে করেন আপনি? ইমাম মানে কি? এই জোরে কর না কেন? ইমাম মানে নেতা যদি হক কথা না বলতে পারে, তাহলে নেতাগিরি মানাবে? কোন লাভ আছে? জোরে বলে না কেন? কোন লাভ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এবারে আয়াতে তিনি বলছেন, ওয়া মাইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেন, যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, জুলুম নির্যাতন যারা করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওসিরেই তাদেরকে ধরব। কে বলছে কথা? আল্লাহ বলছে ওসিরেই ওদেরকে আমি ধরব, ওসিরেই তাদেরকে ধরা হবে আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জাহান্নামে দিয়া আমার জন্য কঠিন কোনো কাজ নয়। এ কথা কার? জোরে বলেন, এ কথা কার? তাহলে এই কাজগুলো যারা করবা জাহান্নামে যাবা তারা, কোরআনে বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে তারা, আর কোরআনে পক্ষে থাকবে তারা, কোরআন আন্দোলন করবে তারা জান্নাতে যাবে তারা। এখন আপনারা এখানে যারা আছেন জান্নাতে যেতে চান না জাহান্নামে? সবাই বললেন না জান্নাত না জাহান্নাম? জোরে বলেন জান্নাত না জাহান্নাম? ও ভাই, জান্নাতে যেতে হলে তাহলে জান্নাতের কাজ আপনার আমার করা লাগবে কি লাগবে না? ভালো করে শোনেন। আসুন ফিরে যাই আমরা সেই আলোচনার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে যখন বলবে, আজরাইল আর কে আছে? আজরাইল বলবে, রাব্বুল আলামিন আপনি রব, আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। আজরাইলকে আল্লাহ তাআলা এবার বলবে, মউত ইয়া মালাকুল মাউত, মউত ইয়া মালাকুল মাউত, মরে যা। আল্লাহু আকবার, মরে যা। এই কথা যখনই বলবে, আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফনি শুরু হয়ে যাবে। কারণ আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে মৃত্যুর কত যন্ত্রণা। জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? মৃত্যুর কত যন্ত্রণা আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জানে। আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তখন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, কাঁপাকাঁপি করে কোনো লাভ নাই। মউত ইয়া মালাকুল মাউত, জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যাও। জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নিজের জানটা নিজেই কবজ করো। ফাখাযতুহুমুস সাইকা, বিকট আওয়াজ হবে। ওই আওয়াজের মাধ্যমে আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানটা কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের রাজত্ব কার? রাজত্ব কার? জোরে বলেন, রাজত্ব কার? আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের রাজত্ব কার? আল্লাহ সেদিন বলবে, আজকে দিন রাজত্ব কারণ নয়, আজকে দিনের রাজত্ব কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে বড় বড় নদীকে ডাকবে। কোথায় সে বড় বড় পদ্মা, মেঘনা, যমুনা, শর্মা, কপোতাক্ষ? কোথায় সে বড় বড় নদী, যেই নদীর স্রোতে কত বাড়ি ঘরদোরগুলো ভেঙে চুরমার হয়েছে? কথা বলে না কেন? নদী কি সেদিন আল্লাহর সামনে কথা বলতে পারবে? বড় বড় বিল্ডিংকে ডাকা হবে। কোথায় সেই বড় বড় বিল্ডিং? 5 তলা, 10 তলা, 50 তলা, 100 তলা। ওই তালার দিকে তাকাতে গেলে মাথার টুপি পর্যন্ত পড়ে গিয়েছে, কোনো আওয়াজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বড় বড় রাজা বাদশাদেরকে ডাকবে। কোথায় সে বড় বড় রাজা বাদশারা যারা মানুষের উপরে জুলুম করেছ,
যারা মানুষের উপর অত্যাচার করেছো, কোথায় তোমাদের সেই বাহাদুরি? কোথায় তোমরা আজকে? কোথায় সেই বড় বড় ফেরাউন, নমরুদ, আবু জেহেল, হামান, কামান? কোথায় তোমরা? কোনো আওয়াজ আছে? জোরে বলেন না কেন? কোনো আওয়াজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় গাছকে ডাকবে। কোথায় সেই বড় বড় গাছ যেই গাছের গোড়ায় বসে গাজার কোলকে টান মারতো? লাল শালুক গায়ে দিয়ে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আরে বাবা রে বাবা, গাছের গোড়ায় বসে আর বলে আসো আমার কাছে আসো। আমরাও যাই, বলি বাবা আমার তো পরপর 2 মেয়ে হয়েছে, এবার একটা ছেলে দেওয়ার ব্যবস্থা করে দাও। কথা কয় না কেন? ছেলে মেয়ে হয় না, আজকে আমরা বাবার কাছে যাই। এই রকম মুসলমান এদেশে মনে হয় নেই। জোরে বলেন আছে না নাই? ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, বদনা বাবা, 21 চ্যানেলে দেখলাম সেদিন দিয়েছে, নাম দিয়েছে বাবা আমার বিড়ি বাবা। কি বাবা? জোরে বলে না কেন? বিড়ি বাবা নাম দিয়েছে। বাবার বিড়ি খালি নাকি সব রোগ ভালো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আজকে আধুনিক যুগে এসে, এই মডার্ন যুগে এসেও যদি আমরা এই সমস্ত ল্যাংটা বাবা, তালা বাবা, বদনা বাবা, সালা বাবা, তালা বাবার কাছে যে বলি বাবা ও বাবা আমার তো ছেলে মেয়ে হচ্ছে না, ছেলে মেয়ে দেওয়ার একটা ব্যবস্থা করো, তার মানে বোঝা গেল বাবা ছেলে মেয়ে দেওয়ার ফ্যাক্টরি খুলে বইয়েছে। কথা কয় না কেন? যত মাজার তত বাবা, বাবা হলো বিশুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। কথা বলে না কেন? যত মাজার তত বাবা, বাবা হলো বিশুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। মোসে ঢেকেছে মুখ বুঝা যায় না কি কারবার। ও আমার ল্যাংটা বাবা, ও আমার তালা বাবা, ও আমার সালা বাবা, পরকালে বাঁচাবে তোর কোন বাবা? কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার কেউ তখন পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেদিন বলবে আজকে দিনের রাজত্ব হলো আমার। কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কঠোর রূপ ধারণ করবেন, কঠিন রূপ ধারণ করবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। কারণ বিচারক যদি কোণঠাসা বিচার করে, স্বজন প্রীতি যদি বিচার করে, ওই বিচার কি 1 নম্বর হতে পারে? জোরে বলেন 1 নম্বর হতে পারে? না না, আমরাও দেখলাম বিচার হয়েছে স্বজন প্রীতি বিচার। নিজের ছেলের জন্য, নিজের ছেলের দলের জন্য একরকম বিচার, আর বিরোধী দলের ছেলের জন্য বিচার আর এক রকম। কথা কয় না কেন? টাকা মারলে বেকুসুর খালাস, খুনের আসামি বেকুসুর খালাস। আর কুরআন মেনেছে, হাদিস মেনেছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়েছে বলে মাসের পর মাস জেলখানায় থাকা লেগেছে। এই দিনাজপুরে মনে হয় এরকম কিছু হয়নি? হয়েছে কি হয়নি? শোনেন শোনেন, কোথায় তারা আজকে কেউ আছে সেখানে? হ্যাঁ হ্যাঁ, ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাকবেন, আজকে বিচার কাঠগড়ায় দিতে হবে তোমাদের। ওই বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলিমুল হাকিম, তিনি সেদিন হাকিম, তিনি সেদিন বিচারক হবেন। ওই বিচারের কাঠগড়ায় এদিক ওদিক করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতে তুমি যাররা পরিমাণ ভালো কাজ করেছো সেই যাররা পরিমাণ আমল নামায় থাকবে, যাররা পরিমাণ খারাপ কাজ করেছো সেটাও তোমার আমল নামায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, এখানে আলেম উলামা আছে, মিজানের দাড়ি পাল্লার কথা বলা হচ্ছে। মাওয়াজিন, মিজানের দাড়ি পাল্লা। এই দাড়ি পাল্লা মানে আপনারা বেগুন পটল উস্তে মাপেন যেই দাড়ি পাল্লা দিয়ে, ওই দাড়ি পাল্লা। কথা বলে না কেন? এ আপনারা যে বেগুন পটল উস্তে মাপেন যে দাড়ি পাল্লা,
এই দাড়িপাল্লায় আপনার 19-20 আছে না নাই? যদি কারোর 1 কেজি পটল দেন, সিম যদি দেন, পটল সিম খান তো আপনারা? এই পটল সিম খান তো আপনারা? বেগুন পটল সিম যে মাপে দেয় দাড়িটা, ও 10 গ্রাম 5 গ্রাম বেশি গেলেও সমস্যা নাই, আর কম গেলেও সমস্যা নাই, আছে নাকি? এই যে আবার যদি আপনার স্বর্ণকারের দোকানে যদি 5 গ্রাম কি 2 গ্রাম যদি কারোর বেশি দেয়, ধরবে কিনা? জোরে বলেন, ধরবে কি ধরবে না? আর ও যদি মনে করে ওই বেগুন পটল ইস্তের মতো 5 গ্রাম 2 গ্রাম বেশি খেতে সমস্যা না, বলেন তো ওই ব্যবসার বাড়ি আসতে কি সময় বেশি লাগবে? ওই ব্যবসার বাড়ি আসতে কি বেশি সময় লাগবে? না। ওই বেগুন পটল উস্তে মাপা একরকম দাড়ি, আর স্বর্ণকারের আরেক রকম দাড়ি পাল্লা। ওই দাড়ি পাল্লার নাম কি জানেন আপনারা? স্বর্ণকারের যে দাড়ি পাল্লা আছে ওই দাড়ি পাল্লার নাম কি জানেন আপনারা? নিত্যি দাড়ি পাল্লা। কি জোরে বলেন না কেন? জোরে বলেন। নিত্যি দাড়ি পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন মাওয়াজিন, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের দাড়ি পাল্লা, ওই দাড়ি পাল্লাকে নিত্যি দাড়ি পাল্লার মতো না, বেগুন পটল উস্তে মাপে ওই দাড়ি পাল্লার মতো না, না, ওই দাড়ি পাল্লাটা এমন দাড়ি পাল্লা, আপনি জাররা জাররা পরিমাণ যে ভালো কাজ করেছেন সেটাও আপনার আছে, জাররা জাররা পরিমাণ খারাপ কাজ করেছেন সেটাও আছে। ফাআম্মা মা সাকুলাত মাওয়াজিনু, ওই মিজানের দাড়ি পাল্লায় যারা আমল নামাটা ভারী হবে, ডান দিকে কোন দিকে? জোরে বলেন না কেন? ডান দিকে তার মিজানের দাড়ি পাল্লাটা ভারী হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলছে ওর আনন্দ আর দেখে কে? আল্লাহু আকবার বলেন। কারণ ওই দিকে যদি ডান দিকে যদি আপনার ডানপন্থী হয়, যদি বাম ডান দিকে যদি আমল নামাটা ভারী হয়, ওই ডান দিকে যদি আমল নামা যায়, ওনার কি বুঝতে বাকি আছে জান্নাত না জাহান্নাম? কোথায় যাবে? জোরে বলেন না কেন? কোথায় যাবে? জান্নাতে যাবে। কারণ আল্লাহ বলছে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওর আনন্দ আর দেখে কে? আল্লাহু আকবার। ওর আনন্দ আর দেখে কে? কারণ এই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে কত জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, কত আরামের ঘুম হারাম করে দিয়ে রাতের পর রাত মাঠে ঘুমানো লেগেছে। এই কোরআনের আন্দোলন করার কারণে কতদিন নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় থাকা লেগেছে। এই জান্নাতে যাওয়ার জন্য ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে, ইসলামে আন্দোলন করার কারণে কত নির্যাতনের শিকার হওয়া লেগেছে। এটা আল্লাহর কোরআন কারীমের মাহফিল। এই মাহফিলে এসে যদি আপনি দুষ্টমি করেন, আল্লাহর কোরআন কারীমের মাহফিলে এসে যদি আপনি ঝগড়া করেন, আর এই ঝগড়া করতে যদি আল্লাহর কোরআনে কথা বলা যদি ব্যাঘাত ঘটে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার হিসাব আপনার দেওয়া লাগবে। গন্ডগোল করেন না, এই সমস্ত কাজ করা যাবে না। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন বাপজান আমার, ভাইজান আমার। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহুম, মিজানের দাড়ি পাল্লায় যার আমল নামাটা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওর আনন্দ আর দেখে কি? আল্লাহু আকবার বলেন। কারণ এই ব্যক্তি বুঝতে পেরেছে আমল নামাটা ডান হাতে যাওয়া মানে যাবে কোথায়? জোরে বলেন কোথায়? আমরা চাই কোন হাতে? এই কোন হাত? হাত উঁচু করেন, হাত উঁচু করেন। কোন হাত? কোন হাতে আমল নামা নিতে চান? যারা এখন উঁচু করতে পারছেন না তারা মনে হয় আপনারা জাহান্নামে যেতে চান নাকি? কোন হাতে যেতে চান? কোন হাতে নিতে চান? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কুরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, নারে তাকবীর। তাহলে ডান দিকে যারা ডানপন্থী যারা হবে, ডান হাতে যারা আমল নামা নেবে, এরা যাবে কোথায়? জোরে বলেন কোথায়? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিন,
চিহ্ন। আর যার আমল নামাটা বাম দিকে যাবে, অর্থাৎ মিজানের দাড়ি পাল্লাটা তার বাম দিকে যাবে, ফাউম্মুহু হাওয়া, আল্লাহ বলছে তখন আমল নামাটা তার বাম দিকে দেওয়া হবে। বামপন্থী যিনি হবেন ওর আমল নামাটাকে ফুলের মতো দিয়ে দেওয়া হবে, পিছনের রাস্তা দিয়ে দেওয়া হবে, অপমানের কায়দায় তাকে দিয়ে দেওয়া হবে। ও দিনাজপুরের বাসী কান খাড়া করে কথাগুলো শোনেন, আমার আর সময় বেশি নেই, কথাগুলো শেষ করতে হবে এখনই। যারা বাম দিকে আমল নামা নেবে এরা যাবে জাহান্নামে। কোথায়? জোরে বলেন কোন দিকে? এদেরকে তখন বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা, পড়ো তোমার আমল নামা। কে বলবে কথা? জোরে বলেন কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম, পড়ো তোমার আমল নামা, তুমি কি কি করেছো। ও আমল নামা নিতে চাবে না, আল্লাহ বলবে ইকরা, পড়। কে বলবে কথা? কে বলবে? আল্লাহ বলবে ইকরা, পড়ো তোমার আমল নামা। ও পড়তে চাবে না, কারণ ওর আমল নামায় যা আছে ও তো পড়লেই বুঝতে পারবো জীবনে কি করেছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমল নামাটা দেবেন, আমল নামাটা নিয়েই তখন দেখবে প্রথম পৃষ্ঠায় ফাইল খুলেই তখন দেখবে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়িনি এইরকম মুসলমান দেশে আছে না নাই। ও আমল নামাটা খুলেই তখন দেখবে মাহে রমজান এসেছে, একটা রোজাও রাখেনি। ও যখন আমল নামাটা খুলেই তখন দেখবে 5 ওয়াক্ত নামাজ পড়িনি, কোরআন হাদিস মেনে চলেনি, রোজা রাখেনি, হজ করার মতো সামর্থ্য ছিল হজ করেনি, জাকাত দেওয়ার মতো অর্থ ছিল জাকাত দিইনি, কালেমার আন্দোলন করেনি। বরঞ্চ যারা কালেমার আন্দোলন যারা করেছে, নামাজ রোজা যারা করেছে, এদেরকে কাটি মেরে 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 দিনাজপুরে ওই সিরির বন্দরে জেলখানায় ঢুকাইছি। এই আমল নামায় আছে না নাই? এই আমল নামায় আছে না নাই? ও আমল নামা পড়ে দেখে বলবে আল্লাহ এই আমল নামা আমার না, ধোঁকাবাজি করবে। আমি এটা যখন পড়লাম তখন আমার মাথার ভিতরে ঢুকলো কেমনে আবার ধোঁকাবাজি করে। আল্লাহর কোরআন সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলার এর উত্তর আবার দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহ, ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। কে বলছে কথা? ওরা বলছে আমরা আল্লাহকে ধোঁকা দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওরা আমাকে ধোঁকা দিতে চায়, আমার ইমানদারদেরকেও ধোঁকা দিতে চায়, কিন্তু ওরা বোঝে না, নিজেরাই নিজেই ধোঁকায় পড়ে যায়। দুনিয়াতেও আমাদেরকে ধোঁকা দিয়েছে না? আরে বাবা রে বাবা, আমার ভাইজানটা আমার হুজুরের যখন দেখে, আমার ওই ভাইজানের যখন পাই, যখন আমার হুজুরের পাই, তখন বলে হুজুর আপনাদের সাথে আমরা আছি। কথা কয় না কেন? বলে হুজুর আপনাদের সাথে আছি, আপনারা এগিয়ে চলেন, আপনাদের পিছনে আছি। যখন হুজুর বলে ভাই আল্লাহর নবী সম্পর্কে বাদে মন্তব্য করা হয়েছে, যখন বলে হুজুর, যখন বলে ভাই ইসলামী আন্দোলন বিরোধিতা করছে, আজকে চলেন, আজকে খানসামা, আজকে সিরির বন্দরে, আজকে দিনাজপুরের রাজপথে নামতে হবে। হুজুর স্লোগান দিয়েছে নারায়ে তাকবীর, কিংবা হুজুর স্লোগান দিয়েছে লিল্লাহি তাকবীর, পিছনে দেখে একজনও নাই। কথা কয় না কেন? এইরকম সিটার এই এলাকায় আছে না নাই? আল্লাহ বলছে ওরা আমার ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়। ওই মুখে একরকম কয়, বাইরে আর এক রকম করে। কথা কয় না কেন? এগুলো হলো টাটকা নির্ভেজাল মুনাফিক। এগুলো টাটকা নির্ভেজাল কি মুনাফিক। আমাদের সাথে তখন থাকে, বলে হুজুর আপনাদের কাতারের লোক, আপনাদের সাথেই আসি, আপনারা না হলে আমার জানাজা পড়াবে কিনা। কথা কয় না কেন? আবার যখন ওই তাগুদের কাছে যাই, যারা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে তাদের গা জ্বলে, ইসলাম আন্দোলন করে তারা, তাদের দেখলে গা জ্বলে, ওদের কাছে তখন যাই, তখন বলে দেখলাম যে ও অমুক হুজুরের সাথে ঘুরিয়ে বেড়াচ্ছ, কারণটা কি? বলছে তুমি বোঝো না, হুজুররা তো একটু বোকাশোকা হয়। আমি বলি ভাই আমরা বোকাশোকা নাই, তোমরাই বোকাশোকা। কথা বলে না কেন?
ওরা সেদিন বলবে আল্লাহ এই ফাইল আমার না, এই ফাইলটা ভুল করে আর একজনের তো আমার কাছে চলে এসেছে। আল্লাহ বলছে কোনো সমস্যা নেই। আমার হাতে মোবাইল কয়টা? এই জোরে বলেন না কেন, আরো জোরে বলেন কয়টা? এই যে ফোনটার দাম হলো 2200 টাকা, এটার দাম 20,000 টাকা। এই 2200 টাকার দামের ফোনের ক্যামেরা আছে না নাই? এই জোরে বলেন ক্যামেরা আছে না নাই? এই যে 20,000 টাকা দামের ফোনেও ক্যামেরা আছে না নাই? এই ফোনের ক্যামেরার ছবি আর এই ফোনের ক্যামেরার ছবি কি এক হবে? এ কথা বলে না কেন? এক হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ঠিক আছে, এই যে ফাইলটা দিলাম, এই ফাইল যদি তোমার না হয় তাহলে ফাইল আমার কাছে আরো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুই ঘাড়ে দুই সম্মানিত ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি রাতের আধারে শয়নে স্বপ্নে কোথায় কি করেছেন কেউ দেখিনি, দেখেছে কে? আর এই যে কিরামান কাতিবিন সম্মানিত দুই ফেরেশতা লিপিবদ্ধ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি রাতের আধারে কোন মায়ের বুক খালি করেছেন? রাতের আধারে ও যুবক তোমরা যারা আছো কান খাড়া করে কথাগুলো শোনো। তোমরা এই রাতের আধারে শীতের সময় লেপের নিচে কিংবা আপনার ওই কম্বলের নিচেই সারা রাত ধরে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মধ্যে মেসেঞ্জারে কোন পরনারীর সাথে তুমি মেসেঞ্জারে সব সময় লেখালেখি করেছো, মনে করছো তোমার বাপ মা কেউ দেখিনি। এই কিরামান কাতিবিন সাথে আছে না নাই? পালাবা কোথায়? যতই চাচা আমার কোক যে পালাবো না, কথা কয় না কেন? যতই বলুক পালাবো না, আপনিও পালাবেন কোথায়? পালানোর জায়গা কি আছে? জোরে বলেন পালানোর জায়গা কি আছে? পালানোর জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিরামান কাতিবিনের কাছ থেকে ফাইল নেবেন, আর এই ফাইল যখন নেবেন এই দুই ফাইলে তখন দেখবে যে খাপে খাপ। আমার ঝিনেদার ভাষায় একটা কথা আছে, খাপে খাপ মুমতাজের বাপ। আপনাদের এলাকায় এরকম ভাষা আছে নাকি? আমাদের ঝিনেদায় বলে খাপে খাপ মুমতাজের বাপ, মানে একেবারে খাপে খাপে মিলে গেছে। ও যে প্রথম ফাইলটা যেটা দিয়েছে আর এই ফাইলটা তখন পেয়েছে দেখে যে একেবারে 19-20 নেই, 20 আছে, 20-20 হবে কিন্তু 19 হবে না। কথা কয় না কেন? ও তখনও বলবে আল্লাহ এই ফাইল আমার না। আল্লাহ বলবে কোনো সমস্যা নেই, এইটা আমাদের গলার মাঝখানে একটু উঁচু স্থান আছে না নাই? সবার আছে? সবার আছে? মনে করেন না ভাই এটা এমনি দিয়েছে আল্লাহ। সূরা বনী ইসরাইল পড়ে দেখেন, আল্লাহর কোরআন বলছে সূরা বনী ইসরাইলের ভিতরে এটা এমনি দিই না কেন, একটা ক্যামেরা আছে, এখানে মেমোরি কার্ড ঢোকানো আছে। এই 3টে ফাইল যখন এক হবে তখনও সিটার কবে আল্লাহ এই ফাইল আমার না। তখনও কি বলবে? তখনও বলবে আল্লাহ ফাইল আমার না। আল্লাহ বলবে কোনো সমস্যা নাই, এর চাইতে ভালো ক্যামেরা আমার কাছে আছে না নাই? আল্লাহ এবার বলবে এতক্ষণ জবান দিয়ে খুব সিটারি কথা হয়েছে, অনেক বড় বড় কথা হয়েছে। আল্লাহ এবার বলবে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবে জবান বন্ধ হয়ে যাও। হাত সাক্ষী দেবে সেদিন। এই হাত দিয়ে আপনি কোন পরনারী স্পর্শ করেছেন, হাত সেদিন সাক্ষী দেবে কি দেবে না? জোরে বলেন দেবে কি দেবে না? হাত সেদিন সাক্ষী দেবে। কোন মায়ের বুক খালি করেছেন রাতের আধারে নিয়ে, যে কারে আপনি বিনা কারণে বিনা দোষে কুরাসে দিয়েছেন, এই হাত সেদিন সাক্ষী দেবে। কোন কলমের খুসায় আপনি হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছেন, সেদিন সাক্ষী দেবে কি দেবে না?